ইউক্রেনে এক টানা সাইরেনের শব্দ, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। ইউক্রেনে বিপুল হামলা, রাশিয়ার আতঙ্ক পোল্যান্ডে। রাশিয়ার হানায় সম্ভাবনা, পোল্যান্ডে জারি বিমান হানা সতর্কতা। এখনো পোল্যান্ডের অন্দরে ঢোকেনি রাশিয়ার যুদ্ধ বিমান। ইউক্রেনে একটানা সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? আর এই বিষয়ে আরো জানাবেন নিউজ রুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন, এই প্রশ্নই যখন সামনে আসছে। দেখো, ইউরোপীয় রণাঙ্গনের পরিস্থিতিটা কি সেটা সম্পর্কে দুটো কথা বলার আগে আমি বলি যে রাশিয়া ছড়িয়ে রয়েছে কিন্তু এশিয়া মহাদেশে এবং ইউরোপ মহাদেশেও। এশিয়া এবং ইউরোপের মধ্যে রয়েছে কৃষ্ণ সাগর, যে কৃষ্ণ সাগর রাশিয়ার সীমান্তবর্তী। তারপরে শুরু ইউরোপে দক্ষিণ থেকে উত্তরের দিকে আমরা যদি যেতে থাকি তাহলে প্রথমে পড়বে ইউক্রেন, যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে, রাশিয়ার সঙ্গে তার সীমানা। তারপরে পড়বে বেলারুশ বা বেলারাশিয়া বলে যে দেশ, সে দেশ রাশিয়ার বন্ধু। তারপরে পড়বে লাটভিয়া, তারা আগে বন্ধু ছিল, এখন রাশিয়ার বিরোধী। এস্তোনিয়া রাশিয়ার বিরোধী। এরপরে আসবে ফিনল্যান্ড উপসাগর, তারপরে ফিনল্যান্ড বর্তমানে রাশিয়ার বিরোধী, তারপরে নরওয়ে, তারা রাশিয়ার বিরোধী। এই যে পরপর সীমান্তবর্তী দেশগুলো, এদের অনেকেই রাশিয়ার বন্ধু ছিল, কিন্তু পশ্চিমের প্ররোচনায় তারা রাশিয়ার বিরুদ্ধে। এদিকে ইউক্রেনে যেভাবে হামলা চলছে রাশিয়ার, তাতে ইউক্রেনের পতনের খুব বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে। ইউক্রেনের পরেই নেটোর পূর্ব সীমানার প্রথম দেশ হচ্ছে পোল্যান্ড কিন্তু তাদের দেশের যে বিমান হানা প্রতিরোধী ব্যবস্থা, অর্থাৎ কোনো বাইরের দেশ তার দেশে বিমান হানা চালালে তা আটকাবার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে অ্যাক্টিভেট করে রেখেছে পোল্যান্ড একটু সাইরেনও বাজিয়েছে সীমান্তবর্তী এলাকায়। যদিও এখনো পর্যন্ত পোল্যান্ডের অন্দরে কোনো রাশিয়ান হামলার কথা হয়নি, কিন্তু আমরা ম্যাপ দেখাচ্ছি, ম্যাপে দেখলেই বুঝতে পারবেন গোটা ইউক্রেন ক্রস করে তবে পোল্যান্ডে আসতে হয়। তাহলে পোল্যান্ডের সীমানায় যখন রাশিয়ার বিমান হানার আশঙ্কা দেখা দিয়েছে, তার মানে এই অর্থ করা যেতে পারে যে ইউক্রেনের প্রায় পুরো আকাশ রাশিয়ার দখলে এসেছে। ইউক্রেনের স্থলের অন্তত 30% এবং ইউক্রেনের পুরো আকাশ রাশিয়ার দখলে এসেছে। এর থেকে বোঝা যায় যে ইউক্রেনের পতনের আর বেশি দেরি নেই। সেক্ষেত্রে রাশিয়ার স্থলবাহিনী যদি গোটা ইউক্রেনে ছড়িয়ে যায়, তার পাশের দেশটিই হবে পোল্যান্ড। এই পোল্যান্ড দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এবারে কোন দিকে যাচ্ছে পৃথিবী, আবার কি আরেকটা বিশ্বযুদ্ধের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ববাসী? আমাদের নজর থাকবে ইউরোপীয় রণাঙ্গনের দিকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইউক্রেনে একটানা সাইরেনের শব্দ শোনা যাচ্ছে এবং যা থেকে এখন মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন।